বিভিন্ন জাতি নিয়ে দূরে করে, যে ছোট জাতি, এ বড় জাতি, এরকম ও রকম। তার মানে ঈশ্বর কোনো সময় করেছে নাকি? ঈশ্বর কোনো সময় মানুষকে আলাদা করেনি, মানুষকে সবসময় এক। এমনকি ঈশ্বর মানুষকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, মানুষ পাপ করে দূরে চলে গেছে, তিনি স্বর্গতে থাকতে পারেননি, কিন্তু নেমে এসেছে, কুমারীর গর্ভবতী এসেছে এই পৃথিবীতে আমাদের মতন কষ্ট। তার স্বর্গতে আনন্দ ছিল, ভালো জায়গা ছিল, থাকতে পারতো, আনন্দ করতে পারতো, কিন্তু এসেছিল কার জন্য? আপনার জন্য, আমার জন্য। কারণ কি? আমরা যেন ফিরে যাই। একজন এই কথা বলেছে, ঈশ্বরের পুত্র মানুষ হয়ে এসেছে যেন মনুষ্য পুত্ররা ঈশ্বরের পুত্র হতে পারে। কতজন বুঝতে পারলাম? প্রভু যিশু ঈশ্বরের পুত্র মানুষ হয়ে এসেছিলেন, আমাদের মতন থেকেছিলেন, যেন আমরা যারা মানুষের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। হালেলুয়া। আরেকবার মনে করে, যোন 1:12 পদ, যতজন তাহাকে মানে কাকে? যিশুকে বিশ্বাস করলো এবং গ্রহণ করলো, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কে বলবে আমি ঈশ্বরের সন্তান? কে একজন আছে আমি ঈশ্বরের সন্তান? নিজে বলুন। ঈশ্বরকে ধন্যবাদ। আজকে আমরা যে যাচ্ছিলাম, অনেক অনেক রকমের আমরা এক্সপোজ দেখেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ডিফারেন্স জিনিস আছে। যখন আমরা পুরুলিয়া যাচ্ছিলাম, দেখছিলাম যেন মহারাষ্ট্র বা ফাঁকা জায়গায় যখন ট্রেনে যেতাম যেরকম লাগতো, সেই সমস্ত লাগছে। আমাদের পশ্চিমবঙ্গ কত সুন্দর, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরও কিছু বিষয়ে আমরা এই রাস্তা আপনি হয়তো দেখে অনুভূতি করতে পারবেন না, কিন্তু কত সুন্দর, উঁচু নিচু, ক্যামেরার মধ্যে ক্যাচ আপ করতে পারছে না, কিন্তু আমরা যখন আসছিলাম জায়গাগুলো খুবই নতুন মনে হচ্ছিল। যেন আমরা এক্সপ্লেন করতে পারবো না ঈশ্বর কীভাবে তার সৃষ্টিকে সাজিয়েছেন। এবং আমাদের প্রত্যেককে একটু যদি নিজেদের চিন্তা করি, ঈশ্বর আমাদেরকে আরও কত সুন্দর বানিয়েছে। আমাদের দৃষ্টি, আমাদের জীবন যেন পরিবর্তন করি এবং ঈশ্বরের সৌন্দর্যকে উপভোগ করি, যে যেখানে আছি। অন্যান্য বিষয় নিয়ে যেন আমরা কষ্ট না পাই। ঈশ্বর আপনাদের যেখানে রেখেছে ভালো জায়গায়, ঈশ্বর ধন্যবাদ। করেছি আমার থেকেও তোমরা বড় বড় কার্য করবে, কিন্তু পারছি না। অনেক সময় লোক আমাদের যিশুর কথা শুনলে লোক আমাদেরকে ছোট চোখে দেখে, অনেক সময় আমাদেরকে লোক নিচু করে দেখে। আমাদের প্রভু কি সেরকম? আমাদের প্রভু কতটা প্রেমময়, কতটা তিনি ভালোবাসেন। আজকে আমি যে প্রচারের শিরোনাম দিতে চাইছি সেটা হচ্ছে শাইনিং অ্যাজ স্টার। প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের টিমের জন্য, এই ট্রিপের জন্য প্রার্থনা করার জন্য। আমার বাবা গিয়েছিলেন, দেবাশিসদা গেছিল, শুভঙ্কর এবং সুকান্তদাও গেছিল। আমরা সেখানে অনেক গরম ছিল, কিন্তু অনেক আনন্দ করেছি। প্রার্থনা করবেন আগামী দিন যেন আমরাও এরকম ক্যাম্প করতে পারি, অনেক মানুষকে ইনভাইট করতে পারি, এবং যেরকম আমরা ওখানকার এক্সপোজার পেয়েছি, ওনারা যখন আসবেন আমাদের এরিয়াও কিছু নতুন জিনিস দেখবে, সেখান থেকে যেন ঈশ্বরের মহিমা হয়। সবাই প্রার্থনা ধরে রাখবেন, প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসীরা যেন প্রভুতে বাড়ে এবং প্রভুতে আনন্দ করতে পারে। জয়।